আত্মবিশ্বাস ও ঈশ্বর বিশ্বাস, এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি? শ্রী শ্রী বাবামণি বলিলেন, মানুষ কেন দুর্বল হয়ে পড়ে? মানুষ জীবনে ভেঙে পড়ে কেন? পরিস্থিতির জন্য, ব্যর্থতার জন্য, অভাবের জন্য না। মানুষ ভেঙে পড়ে তখনই যখন নিজের উপর সে বিশ্বাস হারায়। বাবামণি বলতেন, তুমি নিজেকে ছোট ভাবছো বলেই জীবন তোমাকে ছোট করে দেখাচ্ছে। এই কথার মধ্যেই লুকিয়ে আছে আত্মবিশ্বাসের গভীর তাৎপর্য। আত্মবিশ্বাস কি? আত্মবিশ্বাস মানে অহংকার নয়। আত্মবিশ্বাস মানে নিজেকে বড় ভাবা নয়। আত্মবিশ্বাস মানে নিজের ভিতরে শক্তিকে চেনা, নিজের সীমাবদ্ধতাকে মেনে নিয়েও নিজের সম্ভাবনায় আস্থা রাখা। নিজের উপর বিশ্বাস মানে ঈশ্বরের সৃষ্টি বলে নিজেকে সম্মান করা। ঈশ্বর বিশ্বাস কি? ঈশ্বর বিশ্বাস মানে কেবল মন্দিরে যাওয়া নয়। ঈশ্বর বিশ্বাস মানে শুধু প্রার্থনা করা নয়। ঈশ্বর বিশ্বাস মানে এই বিশ্বাস রাখা যে এই বিশ্ব কোনো দুর্ঘটনা নয়, এই জীবন কোনো ভুল নয়। যে ঈশ্বরে বিশ্বাস করে সে কখনো একা থাকে না। আত্মবিশ্বাস ও ঈশ্বর বিশ্বাস। অনেকে মনে করেন, যদি ঈশ্বরের উপর বিশ্বাস করি তাহলে নিজের উপর বিশ্বাসের দরকার নেই। আবার কেউ ভাবেন, আমি নিজের উপর বিশ্বাস করি, ঈশ্বরের দরকার কি? বাবামণি এই ভুল ধারণা ভেঙে দিয়ে বলেছেন, আত্মবিশ্বাস আর ঈশ্বর বিশ্বাস একে অপরের বিরোধী নয়, একে অপরের পরিপূরক। আত্মবিশ্বাস ছাড়া ঈশ্বর বিশ্বাসও অন্ধ। যে ব্যক্তি বলে সব ঈশ্বরই করবেন কিন্তু নিজে কিছুই করে না, সে ঈশ্বরে বিশ্বাসী নয়, সে ভীতু। ভয় আর ঈশ্বর বিশ্বাস এক নয়। আত্মবিশ্বাস ছাড়া ঈশ্বর বিশ্বাস অন্ধবিশ্বাসে পরিণত হয়। ঈশ্বর বিশ্বাস ছাড়া আত্মবিশ্বাস অহংকার। আবার কেউ বলে, আমি একাই পারি, আমার কারো দরকার নেই। এই আত্মবিশ্বাস বেশি দিন টেকে না, কারণ সেখানে কৃতজ্ঞতা নেই, নম্রতা নেই। যেখানে ঈশ্বর নেই সেখানে আত্মবিশ্বাস অহংকার হয়ে যায়। বাবামণি আমাদের শিখিয়েছেন একটি সুন্দর সমন্বয়ের শিক্ষা। কাজ করবে তুমি, ভরসা রাখবে ঈশ্বরে, চেষ্টা তোমার, ফল তার হাতে। এই বাণী মানুষকে শক্তিশালী করে তোলে, কিন্তু উদ্ধত করে না। দুঃসময়ে দুই বিশ্বাসের পরীক্ষা। জীবনে যখন সব ঠিকঠাক চলে তখন বিশ্বাস সহজ, কিন্তু যখন ব্যর্থতা আসে, অপমান আসে, রোগ আসে, তখনই বোঝা যায় আমাদের আত্মবিশ্বাস কতটা আর ঈশ্বর বিশ্বাস কতটা। যে দুঃসময়ে শান্ত থাকতে পারে সেই সত্যিকারের বিশ্বাসী। নিজেকে বিশ্বাস করতে শেখা মানে ঈশ্বরকে বিশ্বাস করা। তুমি যখন নিজেকে অবিশ্বাস করো তখন আসলে তুমি ঈশ্বরের কাজকে অবিশ্বাস করো, কারণ আমরা সবাই ঈশ্বরের সৃষ্টি। নিজেকে ভালোবাসা, নিজেকে সম্মান করা, এও এক ধরনের উপাসনা। আজকের জীবনে এই শিক্ষা কেন জরুরি? কিভাবে দুই বিশ্বাসকে একসাথে জাগিয়ে তোলা যায়? বাবামণি বলেছেন, তুমি নিজেকে ছোট করো না, নিজের দায়িত্ব নিজে নাও। ফল নিয়ে উদ্বিগ্ন হও না, ঈশ্বরে স্মরণ করো কৃতজ্ঞতায়। অহংকার নয়, আত্মবিশ্বাস রাখো। একটি পাখি যেমন এক ডানায় উঠতে পারে না, ঠিক তেমনি আত্মবিশ্বাস ছাড়া ঈশ্বর বিশ্বাস অসম্পূর্ণ। ঈশ্বর বিশ্বাস ছাড়া আত্মবিশ্বাস বিপজ্জনক। বাবামণির জীবন ও বাণী
আমাদের শেখায় এই দুই বিশ্বাসকে একসাথে ধারণ করতে। আজ আমরা যদি নিজের উপর বিশ্বাস রাখি আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখি, তাহলে কোনো পরিস্থিতি আমাদের ভাঙতে পারবে না। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামণির চরণে শত কোটি প্রণাম। জয় গুরু, হরি ওম, জয় বাবামণি।